Lesson 7, Administering User Security. Privileges. A privilege is a right to execute a particular type of SQL statement or to access another user's objects. প্রিভিলেজটা হচ্ছে একটা পারমিশন বা একটা রাইট যা দ্বারা আপনি পার্টিকুলার এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট করতে পারবেন অথবা অন্যের অবজেক্টে অ্যাক্সেস নিতে পারবেন। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে পার্টিকুলার টাইপ অফ এসকিউএল স্টেটমেন্ট আপনি এক্সিকিউট করতে পারবেন, আর আরেকটা জিনিস হচ্ছে টু অ্যাক্সেস অ্যানাদার ইউজার অবজেক্টস, অন্যের অবজেক্টে অ্যাক্সেস দিতে পারবেন। এই জায়গা থেকেই দেয়ার আর টু টাইপস অফ ইউজার প্রিভিলেজেস: সিস্টেম প্রিভিলেজ, অবজেক্ট প্রিভিলেজ। সিস্টেম প্রিভিলেজ হচ্ছে enables users to perform particular actions in the database. সিস্টেম প্রিভিলেজটা হচ্ছে একটা ইউজারকে কিছু পারমিশন প্রোভাইড করে, যে পারমিশন দ্বারা সে ডেটাবেজে পার্টিকুলার কিছু অ্যাকশন নিতে পারে। আর অবজেক্ট প্রিভিলেজটা হচ্ছে enables user to access and manipulate a specific object. অবজেক্টের উপরে কোনো স্পেসিফিক অবজেক্টে অ্যাক্সেস নেওয়া বা ওই অবজেক্টে ম্যানিপুলেশন বা ম্যানিপুলেট করা যে পারমিশন, সেটা হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ। তাহলে প্রিভিলেজটা হচ্ছে রাইটস। এই রাইটসটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে অবজেক্টস। সিস্টেমটা হচ্ছে যে প্রিভিলেজের কারণে, যে প্রিভিলেজ থাকলে আপনি ডেটাবেজে পার্টিকুলার কিছু অ্যাকশন নিতে পারেন। আর অবজেক্ট প্রিভিলেজটা হচ্ছে যে প্রিভিলেজ থাকলে অন্যের কোনো অবজেক্টে আপনি অ্যাক্সেস নিতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন। সিস্টেম প্রিভিলেজ একটা ইউজার অ্যাসাইন করার পরে কিভাবে ওই ইউজারকে সিস্টেম প্রিভিলেজ প্রোভাইড করবেন, এটা আমরা প্রিভিয়াস ক্লাসেও দেখেছি। অবজেক্ট প্রিভিলেজ ইউজারকে কিভাবে বিভিন্ন অবজেক্টের উপরে, বিভিন্ন মানে অ্যানাদার ইউজার্স অবজেক্টের উপরে কিভাবে আপনি প্রিভিলেজ দিবেন, সেটাও আমরা দেখেছি। এটা এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে এই দুটো কাজ দেখেছি আমরা। তো এখানে হচ্ছে রিভোকিং সিস্টেম প্রিভিলেজেস উইথ অ্যাডমিন অপশন। আমরা প্রিভিলেজ প্রোভাইড করার সময় দুটা টার্মস দেখে এসেছি, একটা হচ্ছে অ্যাডমিন অপশন আর একটা হচ্ছে গ্র্যান্ট অপশন। অ্যাডমিন অপশনটা হচ্ছে সিস্টেম প্রিভিলেজের সাথে রিলেটেড, গ্র্যান্ট অপশন হচ্ছে অবজেক্ট প্রিভিলেজের সাথে রিলেটেড। এই যে অ্যাডমিন অপশনটা হচ্ছে আপনি ডিবিএ একজন ইউজার ক্রিয়েট করলেন, ওই ইউজারকে সিস্টেম রিলেটেড কিছু পারমিশন তাকে দিলেন। ওই পারমিশনটা প্রোভাইড করার সময় যদি আপনি এই অ্যাডমিন অপশনটা ইনেবল করে দেন, এই অ্যাডমিন পারমিশনটাও তাকে দেন, তখন সে ইউজার অন্য আরেকজন ইউজারকে আপনার বা ডিবি এর দেয়া পারমিশনটা দিতে পারবে, অন্য ইউজারকে প্রোভাইড করতে পারবে। এটাই হচ্ছে অ্যাডমিন অপশন। এখন এখানে আমরা বলছি রিভোকিং এর ব্যাপারটা। এই অ্যাডমিন অপশন দ্বারা কোনো প্রিভিলেজ, এই প্রিভিলেজ যদি প্রোভাইড করা হয়, তখন
একটা সিচুয়েশন জেনারেট করতে পারে। সিচুয়েশনটা কি এখানে দেখেন, ফার্স্ট আমি তিনজন ইউজারের নাম আপনাকে বলছি, ডিবিএ, জয়, এমিলি। এরা তিনজন হচ্ছে ইউজার। এই যে এখানে সার্কেল করা, যে এটা ধরেন একটা প্রিভিলেজ। ডিবিএ এই প্রিভিলেজটা গ্র্যান্ট করেছে কাকে? জয়কে। জয়কে ডিবিএ এই প্রিভিলেজ গ্র্যান্ট করার সময় অ্যাডমিন অপশনটাও দিয়েছে। অ্যাডমিন অপশন এই পারমিশনটা দিয়েছে। এই পারমিশনের কারণে জয় অন্যকেও এই প্রিভিলেজটা প্রোভাইড করতে পারবে। তখন জয় কি করছে? এই প্রিভিলেজটা এমিলিকে দিছে। ধরেন স্পেসিফিক কোন অবজেক্টের উপরে, এখানে অবজেক্টের কিছু সিম্বল দিয়েছে আর কি। ডিবিএ পারমিশন দিল কাকে? জয়কে। ডিবিএ জয়কে অ্যাডমিন অপশন সহই পারমিশন দিল। জয় এমিলিকে ওই প্রিভিলেজটা, ওই পারমিশনটা প্রোভাইড করল। এখন ডিবিএ জয়ের কাছ থেকে এই ধরে রাখেন এটা একটা ক্রিয়েট টেবিল পারমিশন, রিভোক ক্রিয়েট টেবিল ফ্রম জয়। ডিবিএ কি করলো? জয়ের কাছ থেকে এই ক্রিয়েট টেবিল বা এই পারমিশনটা ব্যাক নিল, মানে তুলে নিল। এখন জয় কিন্তু এই পারমিশনটা এমিলিকেও দিয়েছে। এই সিচুয়েশনে কি হবে? ডিবিএ তুলে নিয়েছে কিন্তু জয়ের কাছ থেকে ক্রিয়েট টেবিল পারমিশন। এই সিচুয়েশনে জয় পারমিশন লেস হয়ে যাবে, জয় আর টেবিল ক্রিয়েট করতে পারবে না, কিন্তু এমিলি টেবিল ক্রিয়েট করতে পারবে। এমিলির কাছে এমিলি কি পারবে? হ্যাঁ, এমিলি পারবে। তো এমিলি কেমনে পারবো? ওই জয়ের তো ইয়া করে নিছে, জয় থেকে তো কারে নিল, জয় থেকে তো কেড়ে নিলে তাহলে তো এর কাছে তো কিভাবে থাকলো? আর তাই এটাই হচ্ছে কনফিউশন। এটা কনফিউশন হলেও এটাই হচ্ছে ট্রু। ডিবিএ পারমিশন রিভোক করেছে জয়ের কাছ থেকে, কিন্তু এমিলির কাছ থেকে তো পারমিশন রিভোক করে নাই। না, তা তো সত্য। হ্যাঁ, এই কারণে এমিলির পারমিশনটা এক্সিস্ট থাকবে, এমিলি টেবিল ক্রিয়েট করতে পারবে। এই জন্য এখানে দেখিয়েছি, দেখেন জয়কে ক্রস করেছে, প্রিভিলেজ ক্রস। এমিলি এখন কি আছে? অ্যাক্টিভ আছে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন ওটা ডেসক্রাইব করেছে, system privileges that have been granted directly with a grant command can be revoked by using revoked SQL statement. Provide করলেন grant দিয়ে, ফিরিয়ে নিলেন revoke দিয়ে। User with admin option for a system privilege can revoke the privilege from any other database user. The revoker does not have to the same user who originally granted the privileges. মানে এখানে ডিবিএ রিভোক করেছে জয় থেকে, ডিবিএ তো এমিলিকে কোনো পারমিশন দেয় নাই, দিয়েছে কি? না। না। There are no cascading effects when system privilege is revoked. এখানে কোনো ক্যাসকেডিং এফেক্ট পড়বে না। ক্যাসকেডিং এফেক্ট দ্যাট মিন্স হচ্ছে যে জয়ের প্রিভিলেজ নেওয়ার সাথে সাথে এমিলি প্রিভিলেজও চলে যাবে না, এমটি হয়ে যাবে না, রিভোক হবে না। এই জন্য বলছে দেয়ার আর নো ক্যাসকেডিং এফেক্টস when a system privilege is revoked, regardless of whether it is given the admin option. এটা অ্যাডমিন অপশন দা প্রোভাইড করা হয়েছিল। দ্য এসকিউএল সিনট্যাক্স ফর দ্য রিভোকিং সিস্টেম প্রিভিলেজ, রিভোক প্রিভিলেজের নাম ফ্রম যার কাছ থেকে নিলেন। যেমন এখানে কি ছিল? রিভোক ক্রিয়েট টেবিল ফ্রম জয়, জয়ের কাছ থেকে এটা নেওয়া হলো। এখন দেখেন ওই স্লাইডের ডেসক্রিপশন দিয়েছে, আমি যা বলেছি। দ্য স্লাইড ইলাস্ট্রেটস দ্য ফলোয়িং সিচুয়েশন সিনারিও: the DBA grants create table system privilege to Joy with admin option.
Joy creates a table. Joy grants create table system privilege to Emily. Emily creates a table. The DBA revokes the create table system privilege from Joy. DBA কার কাছ থেকে নিয়েছে? জয়ের কাছ থেকে। The result কি হচ্ছে? Joy table exist. জয় যে টেবিলটা তৈরি করেছে পারমিশন পাওয়ার পরে তার টেবিল কি থাকবে? থাকবে, এক্সিস্ট থেকে যাবে। বাট জয় ক্যান নট ক্রিয়েট নিউ টেবিল, সে আর নতুন কোনো টেবিল তৈরি করতে পারবে না। এমিলি টেবিল স্টিল এক্সিস্ট, এমিলির টেবিলও থাকবে, অ্যান্ড শি স্টিল হ্যাভ দ্য ক্রিয়েট টেবিল সিস্টেম প্রিভিলেজ। স্টিল নাও তার ক্রিয়েট টেবিল প্রিভিলেজ থাকবে, সে নতুন টেবিলও তৈরি করতে পারবে। মানে ডিবিএ রিভোক করেছে জয়ের কাছ থেকে, জয়ের পারমিশন রিভোকড হয়েছে, এমিলিকে তো ডিবিএ পারমিশন দেয় নাই, সো এমিলির পারমিশনটা রিভোক হয় নাই। এটা হচ্ছে রেজাল্ট। এইজন্য জয় নতুন কোনো টেবিল তৈরি করতে পারবে না, এমিলি নতুন টেবিল তৈরি করতে পারবে। রিভোকিং অবজেক্ট প্রিভিলেজেস উইথ গ্র্যান্ট অপশন। একটু আগে যেটা বলেছি সেটা কি ছিল? অ্যাডমিট অপশন, সিস্টেম প্রিভিলেজ উইথ অ্যাডমিট অপশন। আচ্ছা, এটা হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ উইথ গ্র্যান্ট অপশন। আমার যে দুই ধরনের প্রিভিলেজ আছে, একটা হচ্ছে সিস্টেম প্রিভিলেজ, একটা হচ্ছে অবজেক্ট প্রিভিলেজ। সিস্টেম প্রিভিলেজের সাথে অ্যাডমিন অপশন, অবজেক্ট প্রিভিলেজের সাথে গ্র্যান্ট অপশন। এবার দেখেন বব ধরেন একজন ডিবিএ, বা বব একজন ডিবিএ টাইপ ইউজার। বব কি করেছে? একটা অবজেক্টের পারমিশন জয়কে দিয়েছে, সিলেক্ট পারমিশন দিয়েছে, সিলেক্ট ববস এমপ্লয়িজ টেবিল অথবা এইচআর এমপ্লয়িজ টেবিল। বব ডিবিএ, বব কি করেছে? এইচআর এর এমপ্লয়িজ টেবিলে পারমিশনটা দিয়েছে জয়কে। সাথে সাথে সে বলেছে উইথ গ্র্যান্ট অপশন। তারপর জয় এমিলিকে এইচআর এমপ্লয়িজ টেবিলে সিলেক্ট পারমিশনটা দিয়েছে। পরবর্তীতে বব রিভোক করলো জয় থেকে এই এইচআর এমপ্লয়িজ এর সিলেক্ট পারমিশনটা। বব যখন জয় থেকে রিভোক করলো, তখন ওই পারমিশনটা এমিলি থেকে অটোমেটিক্যালি রিভোকড হয়ে যাবে। সিস্টেমের বেলায় আর অবজেক্টের বেলাতে একটু পার্থক্য হইতেছে, তাই? হ্যাঁ, পার্থক্য হচ্ছে সিস্টেমের বেলায় অ্যাডমিন অপশন দিয়ে পারমিশন দিলে সেই পারমিশনটা থেকে যাবে, অবজেক্টের বেলা সেই পারমিশনটা থাকবে না। এজন্য বলছে ক্যাসকেডিং এফেক্টস ক্যান বি অবজার্ভড when revoking system privilege that is related to data manipulation DML operation. For example, দিয়েছে। আচ্ছা, এক্সাম্পলের পরে আমি এখানে একটু নিচে চলে যাই। দেখেন, জয় ইজ granted select object privilege on employees with grant option. Joy grant the select privilege on employees to Emily. জয় এমপ্লয়িজ এর উপরে সিলেক্ট প্রিভিলেজ পেয়েছে, সে এই প্রিভিলেজটা এমিলিকে দিয়েছে। The select privilege is revoked from Joy. জয় থেকে যখন এই সিলেক্ট প্রিভিলেজটা রিভোক করা হয়েছে, this revoke is cascaded to Emily as well. বুঝতে পারছেন? জি। বেনিফিটস অফ রোলস। রোল হচ্ছে, আমি আপনাকে একটু আগেও বলেছি,
প্রিভিলেজের কালেকশন। এখানে আমি আপনাকে আরেকটা কথা বলে নেই, আপনি কিন্তু সেম স্টেটমেন্টে একজন ইউজারকে সিস্টেম প্রিভিলেজ এবং অবজেক্ট প্রিভিলেজ একসাথে দিতে পারবেন না। কিন্তু যদি আপনি একটা রোল ক্রিয়েট করেন, রোলকে সিস্টেম প্রিভিলেজ দিলেন, রোলকে অবজেক্ট প্রিভিলেজ দিলেন, এরপর একজন ইউজার ক্রিয়েট করলেন, ইউজারকে রোলটা প্রোভাইড করে দিলেন, এখানে আর কনফ্লিক্ট তৈরি হবে না। কিন্তু যখন রোল ছাড়া আপনি একসাথে দিতে যাবেন তখন কিন্তু ঝামেলা হবে। ওই রোলের ভিতরে আপনার সিস্টেম অবজেক্ট বোথ প্রিভিলেজে থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা বেনিফিটটা পড়ছি, কেন রোল আমি ইউজ করব। ইজিয়ার প্রিভিলেজ ম্যানেজমেন্ট। রোল দ্বারা ইউজারকে পারমিশন দেয়া নেয়া দুটাই ইজি। যেমন ধরেন আপনি এমজিআর একটা রোল তৈরি করলেন ইউজার্স। এখন ম্যানেজার হিসাবে যতজন জয়েন করবে ততজনকে আপনি ওই এমজিআর রোলটা প্রোভাইড করে দিলে ম্যানেজারের যে রেসপন্সিবিলিটিস, সেই রেসপন্সিবিলিটিস অনুযায়ী সে পারমিশন পেয়ে যাবে। ইউজার হিসেবে যারা জয়েন করবে, ইউজারকে ইউজার রোল প্রোভাইড করলে সেই ইউজারের যতটুকু রেসপন্সিবিলিটিস, সেই রেসপন্সিবিলিটিস অনুযায়ী পারমিশন পেয়ে যাবে। ডাইনামিক প্রিভিলেজ ম্যানেজমেন্ট। এখানে ডাইনামিক্যালি একটা কাজ কি হবে, ধরেন এখন কোম্পানি নতুন একটা মডিউল জেনারেট করেছে, ওই মডিউলে আপনি সব ম্যানেজারদেরকে পারমিশন দিতে হবে। এখন আপনি যদি ওই এমজিআর রোলে শুধু পারমিশনটা দিয়ে দিলে কি হবে, অটোমেটিক্যালি সব ম্যানেজার ওই পারমিশনটা পেয়ে যাবে, ধরে ধরে একজন একজন করে আপনার পারমিশন দিতে হবে না। ডাইনামিক খালি রোলকে আপনি এমজিআর, ওই এমজিআর নামে যে রোল তৈরি করেছেন, রোলকে পারমিশন দিলেন, সব ম্যানেজার পেয়ে যাবে। আবার হ্যাঁ, আবার রিভোক করার সময় আবার আপনি ধরেন সব ম্যানেজার থেকে একটা পারমিশন তুলে নেবেন, খালি ওই এমজিআর রোল থেকে আপনি ওই পারমিশনটা রিভোক করে নিলে অটোমেটিক্যালি সব ম্যানেজার ওই পারমিশনটা হারাবে। এই যে কথাগুলো এখানে বলেছি, easier privilege maintenance, user role to simplify privilege management rather than the granting saying set of privilege several user। আবার একসাথে একাধিক ইউজারকে আপনি দিতে পারবেন। you can grant privileges to role and then grant role to each user। dynamic management, if the privilege associated with the role are modified, all users who are granted the role acquire the modified privileges automatically and immediately। আপনি রোলে মডিফাই করলে অটোমেটিক্যালি ওই যে বলছি না, সব ম্যানেজারের কাছ থেকে আপনি রিভোক করে নিলেন, সব ম্যানেজারের কাছ থেকে প্রোভাইড করলেন, ওই ম্যানেজার ধরে ধরে আপনার প্রোভাইড করা, রিভোক করা কোনোটাই লাগবে না, খালি রোল থেকে আপনি সেটা প্রোভাইড করা, গ্র্যান্ট দেয়া বা রিভোক করলেই হবে। তারপর হচ্ছে সিলেক্টিভলি অ্যাভেলেবল অফ প্রিভিলেজেস। রোল ক্যান বি ইনেবল এন্ড ডিসেবল টু টার্ন প্রিভিলেজ অন অফ টেম্পোরারিলি। আপনি চাইলে এই রোলটা কি করতে পারবেন, টেম্পোরারি কোনো ইউজারকে অফ করে রাখতে পারবেন, আবার নতুন করে চাইলে আবার অফ অন করে দিতে পারবেন, সেই প্রসেসটাও আছে। assigning privileges to roles and assigning roles to users। রোলকে প্রিভিলেজ প্রোভাইড করা, আবার ওই রোলটা ইউজারকে প্রোভাইড করা। এই প্রিভিলেজেস দেখেন, এখানে কিছু প্রিভিলেজের কথা বলি।
আপনি কিন্তু একটা রোলকে আরেকটা রোলও প্রোভাইড করতে পারবেন। যেমন ধরেন এখানে বলছে ইউজার্স জেনি, ডেভিড, রেচেল, রোল এইচআর, এমজিআর, এইচআর, ক্লার্ক। প্রিভিলেজেস, এখানে দেখেন কয়েকটা প্রিভিলেজ আছে, ডিলিট এমপ্লয়িজ, ইনসার্ট এমপ্লয়িজ, ক্রিয়েট জব, সিলেক্ট এমপ্লয়িজ, আপডেট এমপ্লয়িজ। এখন আপনি রোল তৈরি করলেন দুটা, একটা হচ্ছে এইচআর এমজিআর আর একটা হচ্ছে এইচআর ক্লার্ক। এইচআর এমজিআর যে রোলটা তৈরি করেছেন এটাকে প্রোভাইড করলেন ডিলিট এমপ্লয়িজ প্রিভিলেজ, ইনসার্ট এমপ্লয়িজ প্রিভিলেজ। এইচআর ক্লার্ক যে রোলটা ক্রিয়েট করেছেন তাকে প্রোভাইড করলেন ক্রিয়েট জব, সিলেক্ট এমপ্লয়িজ, আপডেট এমপ্লয়িজ। তার সাথে সাথে এই এইচআর এমপ্লয়িকে এইচআর এমজিআর কে আপনি এই তিনটা প্রিভিলেজও দিবেন। এই তিনটা প্রিভিলেজ আপনি এইচআর এমজিআর কে আলাদা আলাদা না দিয়ে কি করলেন, এই রোলটাই প্রোভাইড করে দিলেন এইচআর ক্লার্ক। এখন ফাইনালি এই যে এইচআর এমজিআর যে রোল, এই রোল কিন্তু এই পাঁচটা পারমিশনে পাইল। আর এইচআর ক্লার্ক পারমিশন কয়টা পাইল? এই তিনটা। বুঝতে পারছেন? তাহলে একটা রোলকে প্রিভিলেজ প্রোভাইড করা যায়, আবার রোলকে রোলও প্রোভাইড করা যায়। তারপরে আপনি কি করলেন, জেনি একজন ইউজার, সে ম্যানেজার হিসেবে জয়েন করেছে, তাকে আপনি এইচআর এমজিআর রোলটা প্রোভাইড করলেন। এইচআর এমজিআর রোল প্রোভাইড করার সাথে সাথে সে কি পেয়ে গেল, ডিলিট এমপ্লয়িজ, ইনসার্ট এমপ্লয়িজ, ক্রিয়েট জব, সিলেক্ট এমপ্লয়িজ, আপডেট এমপ্লয়িজ। ডেভিড, রাসেল এরা যখন জয়েন করলো ইউজার হিসাবে, তখন এদেরকে আপনি কি করলেন, এইচআর ক্লার্ক রোলটা প্রোভাইড করলেন। এইচআর ক্লার্ক রোল প্রোভাইড করার কারণে সে ক্রিয়েট জব, সিলেক্ট এমপ্লয়ি, আপডেট এমপ্লয়ি এই পারমিশনগুলো পেয়ে গেল। ক্লিয়ার? এগুলো এই দুটো জিনিস অবশ্য প্র্যাকটিক্যালি দেখাইলে আপনার জন্য ভালো হইতো। হ্যাঁ, এগুলা ইউজার প্র্যাকটিক্যালি কিছু আসলে তখন একটু রোলটা করলে তখন এখন আপনি চাইলে আমি কিন্তু প্র্যাকটিক্যালি যেতে পারি। প্রিডিফাইন রোলস। প্রিডিফাইন রোলস মানে যেগুলো ডেটাবেজে তৈরি করা আছে। এতক্ষণ তো বললাম যে আপনি তৈরি করবেন, আপনার তৈরির কথা কিভাবে তৈরি করবেন সামনে আমি বলবো। যে প্রিডিফাইন কিছু রোল তৈরি করা আছে, অলরেডি আছে। যেমন ধরেন কানেক্ট, এটার কথা আমি এর আগে আপনাকে বলেছি। ও আচ্ছা, হ্যাঁ। রিসোর্স, শিডিউলার অ্যাডমিন, ডিবিএ, সিলেক্ট ক্যাটালগ রোলস। এখানে এগুলো হচ্ছে রোলের নাম, এগুলো হচ্ছে রোলের নাম। এই রোলে কি কি প্রিভিলেজ ইনক্লুড দেখেন। কানেক্ট রোলে ক্রিয়েট সেশন, এই প্রিভিলেজটা ইনক্লুড। রিসোর্স, রিসোর্সে ক্রিয়েট ক্লাস্টার, ক্রিয়েট ইন্ডেক্স টাইপ, ক্রিয়েট অপারেটর, ক্রিয়েট প্রসিডিউর, ক্রিয়েট সিকোয়েন্স, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ট্রিগার, ক্রিয়েট টাইপ। এই সব প্রিভিলেজগুলো রিসোর্সে দেয়া আছে। এইভাবে প্রত্যেকটা রোলে কি কি প্রিভিলেজ দেয়া আছে এখানে বলেছে আর কি। আবার এখানে একটা বলে দিয়েছে বি ওয়্যার দ্যাট গ্র্যান্টিং রিসোর্স, রিসোর্স যে রোল আছে এই রোলে আনলিমিটেড টেবিল স্পেস, এই পারমিশনটাও দেয়া আছে। আর এই যে কানেক্ট, কানেক্ট রোলটা টেনজির আগে ছিল না, টেনজির আগে
সেটা এখন যেরকম ডিফল্ট কানেক্ট নামে একটা রোল থাকে, সেটাতে অনলি ক্রিয়েট সেশন প্রিভিলেজটা দেয়া আছে, এটা টিএনজি থেকে। ক্রিয়েটিং রোলস, এই রোলটা আপনি কিভাবে তৈরি করবেন এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে। এই অপশনগুলো আমরা এখন দেখব। সিকিউর রোল, রোল তৈরি করলে রোলে আপনি ওই লিসেনারের মতো পাসওয়ার্ড প্রোটেকশন দিতে পারবেন। ও আচ্ছা, আমরা ওই যে মানে গুইয়ের মাধ্যমে এটা গেছিলাম মনে হয়, হ্যাঁ, এতে গিয়ে পাসওয়ার্ডটা এখানে দিয়ে এসছে। জি জি, এখানেও দিতে পারবো আমরা। তারপরে হচ্ছে এই এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে আপনি আবার রোলটা অন্য একজনকে প্রোভাইড করতেও পারবেন। আচ্ছা, এন্টারপ্রাইজ ম্যানেজারে চলে যাই আমরা। আচ্ছা, এন্টারপ্রাইজ ম্যানেজার যাইতে হলে জাস্ট ওই ইয়াতে গেলে, মানে মেনু থেকে ডিবি কনসোলে গেলে হইলো, হ্যাঁ হ্যাঁ, ডিবি ডাটাবেস কন্ট্রোলে গেলে হইলো। আগেই তো আমরা সেট করে রাখছি এটার জন্য ডিবি ইউনিক নেম। আমারটা তো মনে হচ্ছে সেট নাই না, আমার আমি আপনারটা সেট করতে হবে। আচ্ছা। আমি লগ ইন করছি। এই যে দেখেন, এটা হচ্ছে ডেটাবেস হোম পেজ, আগে থেকে আপনি জানেন। এটা হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজারের ডেটাবেস হোম পেজ। আমরা সার্ভার ট্যাবে চলে যাব। সার্ভার ট্যাবে গিয়ে সিকিউরিটিস রিজিয়নে দেখেন রোলস, ইউজার্স এর নিচে কি আছে, রোলস। এখানে দেখেন 55 রোল আছে। আপনি রোলগুলো ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন। এই যে ডিবি রোলটা আমরা ভিউ করি, দেখেন এই যে ডিবিএ রোল নেম ডিবিএ, এখানে কি কি রোল তাকে প্রোভাইড করা হয়েছে। কারণ হচ্ছে একটা রোলকে আরেকটা রোলও প্রোভাইড করা যাবে, একটু আগে আমি বলে এসেছি কি কি রোল তাকে প্রোভাইড করা হয়েছে, এবং ওই রোলের সাথে কি কি অ্যাডমিন অপশনও তাকে দেয়া হয়েছে। ইয়েস, অ্যাডমিন অপশন ওয়াই, দ্যাট মিন্স হচ্ছে ওই অ্যাডমিন অপশন আছে, নো হচ্ছে নাই। তারপর হচ্ছে তাকে কি কি সিস্টেম প্রিভিলেজ দেওয়া হচ্ছে, আর তার সাথে সাথে অ্যাডমিন অপশন আছে কিনা, তাকে কি কি অবজেক্ট প্রিভিলেজ দেওয়া হয়েছে। 284 অবজেক্ট প্রিভিলেজ দেওয়া হয়েছে তাকে। তাকে কোনো কনজিউমার গ্রুপ প্রিভিলেজ দেওয়া আছে কিনা, নো আইটেম ফাউন্ড, কোনো গ্রুপ প্রিভিলেজ দেওয়া নাই। এই হচ্ছে একটা প্রিভিলেজ। আপনি রোলে কি কি প্রিভিলেজ আছে সেটা ভিউ করতে পারবেন এন্টারপ্রাইজ ম্যানেজার থেকে। এখানে দেখেন অবজেক্টটা সার্চও দেওয়া যাবে, তারপরে এখানে তো আছে লিস্ট থেকেও নেওয়া যাবে। সিলেক্ট মোড, সিঙ্গেল না মাল্টিপল সেটা পারবেন আপনি। এখানে একাধিক যদি সিলেক্ট করতে চান, এই যে মাল্টিপল অপশন আছে, এই যে এখন মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। যদি একটা সিলেক্ট করতে চান তখন এই সিঙ্গেল অপশন আছে। এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ভিউ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আবার এখানে অ্যাকশন আছে, জেনারেট ডিডিএল, শো গ্র্যান্টিস, মানে এই রোলটা কাকে কাকে দেয়া হয়েছে আর কি। তারপর হচ্ছে ক্রিয়েট লাইক, মানে টেমপ্লেট তৈরি করতে পারবেন। তারপরে আপনি এখানে চাইলে এখান থেকে দেখেন ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন একটা রোল তৈরি করতে পারবেন। আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েট জেনারেল, এখানে আমরা নাম প্রোভাইড করতে পারি, টেস্ট নামে একটা রোল তৈরি করি। এখানে দেখেন নিচে আছে কি অথেন্টিকেশন, পাসওয়ার্ড প্রোটেকশনের কথা আমি বলেছি। আপনি চাইলে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারেন, আপনি চাইলে এক্সটার্নাল অথবা গ্লোবাল অথেন্টিকেশনও অ্যাড করতে পারেন। আমরা এখানে কোনো পাসওয়ার্ড প্রোভাইড করলাম না। আচ্ছা, এই টেস্টকে আপনি তো এখন পারমিশন দিবেন। পারমিশন হতে পারে কোনো রোল, পারমিশন হতে পারে সিস্টেম প্রিভিলেজ, পারমিশন হতে পারে অবজেক্ট প্রিভিলেজ। আসেন টেস্টকে আমি ফার্স্ট হচ্ছে রোল ট্যাবে চলে যাই।
রোল ট্যাবে গিয়ে এডিট লিস্ট, এই এডিট লিস্ট থেকে আপনি চাইলে তাকে যে যে রোল মানে গ্রুপ অফ প্রিভিলেজ, রোলটা হচ্ছে কি গ্রুপ অফ প্রিভিলেজ, প্রিভিলেজের গ্রুপটা প্রোভাইড করতে চান সেটা এখান থেকে প্রোভাইড করতে পারবেন। ইচ্ছাগুলো সবাই পারে, ইচ্ছাগুলো স্পেসিফিক গুলো বাছিয়ে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা এখানে আমি এই যে কানেক্ট যে রোলটা আছে সেটা প্রোভাইড করি, একটা রোল এই যে এইভাবে আমরা প্রোভাইড করতে পারি। ওকে, এরপর হচ্ছে সিস্টেম প্রিভিলেজ, সিস্টেম প্রিভিলেজ থেকে এই এডিট লিস্ট যাব আমরা, এডিট লিস্ট থেকে আমরা ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল এই সিস্টেম প্রিভিলেজটা তাকে প্রোভাইড করলাম। ওকে, তারপর হচ্ছে অবজেক্ট প্রিভিলেজেস, এই অবজেক্ট প্রিভিলেজেস এখান থেকে এখানে দেখেন সিলেক্ট অবজেক্ট টাইপ, এখানে তো অবজেক্ট বিভিন্ন ধরনের আছে, টেবিল, ভিউ, সিকোয়েন্স, প্রসিডিউর, ফাংশন এটসেট্রা। এখান থেকে আপনি সিলেক্ট করবেন কি ধরনের অবজেক্টের উপরে আপনি তাকে প্রিভিলেজ দিবেন। ধরেন আমি এখানে টেবিল সিলেক্ট করলাম, টেবিলের উপরে অবজেক্ট টাইপ টেবিল, এড এড বাটনে ক্লিক করলাম। দেখেন ফার্স্ট হচ্ছে আমাকে অবজেক্ট প্রিভিলেজটা যে দিব এই টেবিল গ্রুপ থেকে কোন ইউজারের টেবিল সেটা আমাকে সিলেক্ট করে আসতে হবে, সিলেক্ট টেবিল অবজেক্ট। আসেন টেবিলে যখন আমি সিলেক্ট করতে গেলাম নতুন আরেকটা ডায়লগ এসেছে, এই ডায়লগে দেখেন স্কিমা, সাপোজ আমি এইচআর কে সিলেক্ট করলাম, এইচআর, এইচআর ইউজারের যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো থেকে আমি পারমিশন দিব। সার্চ টেবিল, এখান থেকে আমি এমপ্লয়িজ টেবিল সার্চও দিতে পারতাম আর কি, কিন্তু তারপর দেখি এই যে এমপ্লয়িজ টেবিল সার্চ আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। এখন এইচআর এমপ্লয়িজ টেবিলে আমি পারমিশন দিব। ওকে, এইচআর এমপ্লয়িজ। এখন এই এইচআর এমপ্লয়িজ টেবিলের উপরে এই অবজেক্ট পারমিশনগুলো অ্যাভেলেবল, অল্টার, ডিলিট, ইনসার্ট, সিলেক্ট, আপডেট। এখন আপনি এই রোলকে কি কি পারমিশন দিবেন সেটা সিলেক্ট করে দিতে পারেন অথবা সব দিতে পারেন। সিলেক্ট, ইনসার্ট, পারমিশনটা দিলাম। ওকে, এখন দেখেন রোল নেম টেস্ট, তাকে আরেকটা রোল পারমিট করলাম, কানেক্ট সিস্টেম প্রিভিলেজ পারমিট করলাম, ক্রিয়েট টেবিল অবজেক্ট প্রিভিলেজ পারমিশন দিলাম, এইচআর এই যে স্কিমা এইচআর অবজেক্ট নেম এমপ্লয়িজ, এই এমপ্লয়িজ এর উপরে ইনসার্ট এবং সিলেক্ট। কনজিউমার গ্রুপ, আমরা এই রোলের একটা গ্রুপ হবে, গ্রুপের পাসওয়ার্ড প্রোটেকশন কেমন হবে, তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, এই ধরনের আমরা এখানে কোনো গ্রুপ তাকে অ্যাসাইন করি নেই। এখানে দেখেন আপনি এসকিউএল ইউজ করে মানে কমান্ড ইউজ করেও এই কাজটা করতে পারতেন। কমান্ড ইউজ করে কাজটা করলে কেমন হতো, শো এসকিউএল ক্রিয়েট রোল টেস্ট নট আইডেন্টিফাইড, দ্যাট মিনস আমরা তো কোনো অথেন্টিকেশন অ্যাড করি নাই আর কি, এই জন্য নট আইডেন্টিফাইড, গ্র্যান্ট ক্রিয়েট টেবিল টু টেস্ট, গ্র্যান্ট ইনসার্ট অন এইচআর এমপ্লয়িজ টু টেস্ট, গ্র্যান্ট সিলেক্ট অন এইচআর এমপ্লয়িজ টু টেস্ট, গ্র্যান্ট কানেক্ট টু টেস্ট। এই পারমিশনগুলো এই টেস্ট রোলকে প্রোভাইড করা হলো। এখন আমরা ওকে প্রেস করে এই রোলটা ক্রিয়েট করে নিতে পারি। ওকে, failed commit, role name test conflict with the another user or role name, নামটা কনফ্লিক্ট করেছে,
নামটা কনফিগ যেহেতু করেছে আমি নামটা একটু চেঞ্জ করে দেই। টেস্ট রো মানে টেস্ট নামে অন্য অবজেক্ট আছে, এই জন্য নামটা কনফ্লিক্ট করেছে। আমি নামটা একটু চেঞ্জ করে দিলাম টেস্ট রোল। ওকে, দ্য অবজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। আপনার টেস্ট নামে রোলটা তৈরি হয়ে গেছে। আপনি এই যে টেস্ট রোল গো, এই যে দেখেন টেস্ট রোল আপনার তৈরি হয়েছে। অথেন্টিকেশন নো। এখন আপনি এটা ভিউ করে দেখতে পারেন। ভিউ রোল, টেস্ট রোল, নেম টেস্ট রোল, অথেন্টিকেশন নান, রোল প্রোভাইড করা হয়েছে কানেক্ট, অ্যাডমিন অপশন নো, তাকে অ্যাডমিন অপশন দেওয়া হয়নি। সিস্টেম প্রিভিলেজ ক্রিয়েট টেবিল, অ্যাডমিন অপশন নো। এইচআর এমপ্লয়িজ এর উপরে সিলেক্ট এবং ইনসার্ট পারমিশন দেওয়া হয়েছে। ওকে, এখন এই যে একটা রোল প্রোভাইড করলেন, এই রোলটা আপনি আবার এডিট করতে পারলেন। ভিউ তো দেখাইলাম, আপনি এডিট করতে পারবেন। এই যে এখান থেকে আপনি এডিট করবেন। ওকে, তারপরে হচ্ছে এখন আপনি চাইলে এই রোলটা অন্য একজন ইউজারকে প্রোভাইড করে আসতে পারবেন। কিভাবে, বা অন্য আরেকটা রোলকে কিভাবে প্রোভাইড করতে হয় সেটা তো কানেক্ট রোল টেস্ট রোলকে প্রোভাইড করে দেখাইলাম। এখন ইউজারকে কিভাবে প্রোভাইড করবেন, আমরা একটু ব্যাকে চলে যাই। এখানে দেখেন ইউজার্স, ইউজার্স আমাদের গতকালকের কোনো নতুন ইউজার ছিল না, গত ক্লাসের থাকার কথা। দেখি নেক্সট, হ্যাঁ এই যে টেস্ট এবং টেস্ট 1 নামে আছে। আমি টেস্ট অথবা টেস্ট 1 কাকে দিব, আচ্ছা টেস্টকেই দেখি। টেস্টকে দেখেন পারমিশন কিছু দেয়া আছে, তাকে তো কানেক্ট রিসোর্স ক্রিয়েট টেবিল সবই দেয়া আছে। টেস্ট 1 এ যাই, টেস্ট 1 এর কি অবস্থা। টেস্ট 1 কে দেয়া আছে। আচ্ছা যাই হোক, তারপর আমরা এখানে দেখতে পারবো এই যে রোলের জায়গায় টেস্ট রোলটাকে যে টেস্ট ইউজারকে দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। টেস্ট 1 এডিট, ওখান থেকে সিলেক্ট করে এডিটে যেতে পারতাম। এডিট, আপনি এই এডিটে গিয়ে তার পাসওয়ার্ডও চেঞ্জ করে দিতে পারবেন। যে পাসওয়ার্ড আমরা চেঞ্জ করব না, আমরা শুধু তাকে নতুন একটা রোল প্রোভাইড করব। এখানে কানেক্ট নামে একটা রোল অলরেডি আছে। এডিট লিস্টে চলে যাই। এডিট লিস্টের নতুন যে রোল আমি তৈরি করেছি সেটা হচ্ছে টেস্ট, টেস্ট রোল মুভ। ওকে, এখন দেখেন সিলেক্টেড রোলস কানেক্ট এন্ড টেস্ট রোল। ওকে, অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার সাথে সাথে ইউজার টেস্ট 1 হ্যাজ বিন মডিফাইড সাকসেসফুলি। এখন দেখেন এই টেস্ট 1 ইউজারের কয়টা রোল আছে, কানেক্ট এবং টেস্ট রোল। তাহলে এখন এটা দ্বারা আপনি বুঝলেন যে কিভাবে একটা রোল তৈরি করবেন এবং কিভাবে ওই রোলটা ইউজারকে প্রোভাইড করবেন, অ্যাসাইন করবেন। এখানে তো আফটার ইউজার ক্রিয়েশন আমি দেখিয়েছি, আপনি ইউজার ক্রিয়েটের সময় কিভাবে প্রোভাইড করবেন সেটা অবশ্য আমরা প্রিভিয়াস ক্লাসেই দেখেছি।